কিছুদিন আগে মোড়ের ফ্লাক্সিলোডের দোকানে দেখি একজন রিক্সাওয়ালা তার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু একটা দেখছে। তার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটি দামি হওয়ায় আমার নজর সেদিকে যায় এবং দেখতে পাই যে রিক্সাওয়ালা একটি অনলাইন ক্যাসিনো গেমে ডুবে রয়েছে। গত 19 আগস্ট 2025 চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক পড়ুয়া বা তার নিচে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের মোবাইল ফোন নিষিদ্ধ করার জন্য, যেখানে চুয়াডাঙ্গা জেলার পার্শ্ববর্তী জেলা মেহেরপুর অনলাইন জুয়ার রাজধানী হিসেবে খ্যাতি অর্জন করেছে। আমরা শুনেছি জুয়ার রাজধানী বলা হয় মেহেরপুরকে। জানা গেছে মেহেরপুর সেই নিষিদ্ধ গেমের রাজধানী। তাদের এজেন্টদের মাধ্যমে মেহেরপুর জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই চিত্র দেখা যাচ্ছে। এটি শুধু বাংলাদেশের একটি বা দুটি জেলার কথা নয়, বাংলাদেশের গ্রামে গঞ্জে বেশিরভাগ মানুষই আসক্ত হয়ে পড়েছেন এইসব অনলাইন জুয়ার গেমসে। আর এই জুয়ার টাকা দিয়ে কেউ করছেন বাড়ি, আবার কেউ হারাচ্ছেন তাদের সর্বস্ব। কেন কেউ হচ্ছেন কোটিপতি আর কেউ হচ্ছে ফকির, এটা জানার আগে আমাদের প্রথমেই জানতে হবে যে কিভাবে এই জুয়ার অ্যাপসগুলো গ্রামে গঞ্জে অতি সাধারণ মানুষের ভিতরে পরিচিতি লাভ করলো। 2020 সালে মার্চ ও এপ্রিল মাসে যখন সারা দেশ করোনার লকডাউনে বন্দী, তখন বাংলাদেশের প্রতিটি ঘরে বিনোদনের মাধ্যম কিংবা প্রিয়জনের সাথে কথা বলার মাধ্যম হিসেবে প্রবেশ করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। মানুষের বিনোদনের মাধ্যম হয়ে ওঠে ফেসবুক, টিকটক, লাইকি, ভিগো, ভিডমেট, স্ন্যাপটিউব, ইউসি ব্রাউজারের মতো অ্যাপ্লিকেশনগুলো, যেগুলো সাপোর্ট করে থার্ড পার্টি অ্যাডস। অনেক ক্ষেত্রে নতুন মোবাইল ফোনে এই অ্যাপসগুলো বিল্ট ইন থাকায় এগুলো ধীরে ধীরে কমার্শিয়াল অ্যাডগুলো পুশ করা শুরু করে, যেমন দারাজ, ফুড পান্ডা এবং অন্যান্য যেসব কমার্শিয়াল অ্যাডসগুলো আমরা প্রথম দিকে দেখতাম সেইগুলো। কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাই যে এই অ্যাপসগুলো আস্তে আস্তে প্রমোট করছে মোস্ট বেট, ওয়ানএক্স বেট, ব্যাটারি স্টেক বা এই ধরনের জুয়ার অ্যাডসগুলো। পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং অল্প সময়ে অধিক টাকা আয় এরকম টার্মগুলো বহুল আলোচিত এবং প্রচলিত হতে থাকে। অল্প সময়ে অধিক টাকা আয়, ডিপোজিট করলেই বোনাস, রেফার করলেই বোনাস, এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো ওয়ার্কসের মতো সাইটগুলো আস্তে আস্তে গ্রামে থাকা দিনমজুর এবং ছাত্রদের মাঝে ভয়াবহ বিস্তার লাভ করে। আপনাদের সামনে একটা সিনারিও বলি। মনে করুন আপনি আপনার সারাদিনের কাজের শেষে কর্মব্যস্ততা শেষ করে আপনি এসেছেন আপনার মোড়ের চায়ের দোকানটাতে চা খাওয়ার জন্য, এবং সেখানে আপনি লোকজনের কথায় শুনতে পেলেন যে অমুকের ছেলে মোবাইলে টাকা ইনকাম করে একটি বাইক কিনে ফেলেছে এবং সামনের বছর সে নাকি টাকা জমিয়ে একটি বাড়িও করবে। এমন কথা শুনে যখন আপনি বাসায় এসে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি হাতে নিলেন, তখন আপনার সামনে ইউটিউব ভিডিও বা অন্য কোনো মাধ্যমে ওপেন হলো একটি অ্যাড এবং সাথে অনেকগুলো টাকার অ্যানিমেশন। আপনি কৌতূহলবশত ক্লিক করলেন, সেখানে লেখা উঠলো ডিপোজিট করলেই বোনাস এবং আপনার সামনে ওপেন হলো একটি ডেমো মোড। এখানে তো রিস্ক নেই, তাই বলে আপনি আপনার ডেমো মোডে খেলা শুরু করলেন এবং আপনার ভাগ্য যাচাই করলেন। দেখা গেল যে আপনি কয়েকটি রাউন্ড জিতেও গেলেন এবং আপনি চিন্তা করলেন যে আপনার ভাগ্য তো আসলেই অনেক ভালো, পড়ে গেলেন আপনি ট্র্যাপে। এরপর লো ডিপোজিট করে আপনি কয়েকবার জিতলেও অ্যালগোরিদমের ট্র্যাপে পড়ে আপনি কিন্তু হেরে যাবেন দ্বিগুণ বা তিনগুণ। এরপর এই হারার টাকা উঠানোর জন্য আপনি কিন্তু চলে যেতে থাকবেন আস্তে আস্তে এই জুয়ার অ্যাপসের ভয়ঙ্কর গভীরতার ভিতরে। হঠাৎ আপনি খেয়াল করবেন যে আপনি যদি এই অ্যাপসটি অন্য কোনো বন্ধুকে রেফার করেন বা আপনি যদি রেফারাল কোডের মাধ্যমে এই অ্যাপসে কাউকে ইনভাইটেশন দেন, তাহলে সেও কিছু বোনাস পাবে এবং আপনিও কিছু বোনাস পাবেন। এইভাবে আস্তে আস্তে নেটওয়ার্কিং এর মাধ্যমে ভয়াবহ বিস্তৃতি লাভ করে এই জুয়ার অ্যাপসগুলো। এখন প্রশ্ন হলো, এটাতে যদি কেউ লাভবানই না হয় তাহলে খেলে কেন? আর যেই জেতার কথা আমরা শুনতে পাই সেটা কতটুকু সত্য? জুয়ার এই অ্যাপসগুলো কখনোই চাইবে না আপনি এগুলো খেলা বন্ধ করে দিন। তাই অল্প ডিপোজিট করে আপনি বারবার জিতলেও যখন আপনি বড় একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন, তখন কিন্তু আপনার হারার সম্ভাবনা চলে আসে 2 থেকে 5%। তাহলে যারা উইন হয় তাদের কি হয়? আসলে আপনি যখন 100 জনের কাছ থেকে 10 টাকা করে নেবেন, তখন আপনার কাছে থাকবে 1000 টাকা। আর এই 1000 টাকা থেকে আপনি যদি একজনকে 10 টাকার বদলে 200 টাকা দিয়ে দেন, তাও কিন্তু আপনার কাছে 800 টাকা থেকে যায়। বিকজ হাউস নেভার লুজ। এখানে অ্যাপসেরও লাভ এবং আপনার মনে এই বুঝ আসে যে অমুক তো 10 টাকার বদলে 200 টাকা পেয়েছে, আমিও ডিপোজিট করে আমিও পাবো, এবং এই ধারণা থেকেই আপনি হারাতে বসেন আপনার সর্বস্ব। 12 সেপ্টেম্বর 2025 রংপুরের কাউনিয়ায় মাত্র 20 বছর বয়সী আসিফ আলী গোপনে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। প্রথম দিকে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার নিয়ে সে জুয়ায় ইনভেস্ট করলেও পরবর্তীতে ধারের পরিমাণ বেড়ে যায়। ফলে সে তার ধার পরিশোধ করার জন্য তার বাবার কাছ থেকে 16,000 টাকা নেয়। কিন্তু এই 16,000 টাকা সে ধার পরিশোধ না করে আবার জুয়ার অ্যাপসে ইনভেস্ট করে। ফলে সে তার সর্বস্বটুকু হারায় এবং শেষমেশ কীটনাশক পান করে সে আত্মহত্যা করে। একই বছরের মে মাসে আকলিমা আক্তারের স্বামী মাহবুব অনলাইন জুয়ায় আসক্ত থাকার কারণে
তাদের পরিবারে অভাব অনটনের দেখা দেয় এবং এই অভাবের ফলে তাদের ভিতরে দাম্পত্য কলহের সৃষ্টি হয় এবং এই কলহের বশবর্তী হয়ে মাহবুব আকলিমা আক্তারকে হত্যা করে। আবার পঞ্চগড়ের মতিউর অনলাইন জুয়ায় আসক্ত থাকার কারণে দাম্পত্য কলহের জেরে মতিউরের স্ত্রী ও তার ছেলে আত্মহত্যা করে। একই বছরে দেশের আনাচে কানাচে এমন শতাধিক ঘটনা আছে যেগুলো ঘটেছে অনলাইন জুয়ার কারণে, কিন্তু এগুলোর বেশিরভাগই চাপা পড়ে গেছে দাম্পত্য কলহ কিংবা অন্য কোনো ঘটনার আড়ালে। একটি শিক্ষিত সমাজ এর ভয়াবহতা উপলব্ধি করলেও গ্রামের ঘরের ভিতরে কোনো এক কোনায় কে কিভাবে এই জুয়ার অ্যাপসে আসক্ত হচ্ছে এটা জানা আমাদের পক্ষে খুবই দুষ্কর। বাংলাদেশের অনেকগুলো সাইবার সিকিউরিটি আইনে জুয়ার অ্যাপস বা জুয়ার সাথে সংশ্লিষ্ট কোনো ডিভাইস কিংবা অনলাইন জুয়ায় আসক্ত থাকলে এটা যদি প্রমাণিত হয় তাহলে সর্বনিম্ন 2 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। তবে এসব আইনের আগে প্রয়োজন আমাদের নিজেদের সচেতনতা বোধ। আমাদের ধর্ম ইসলামে সরাসরি জুয়াকে হারাম বলে ঘোষণা করা হয়েছে, আর এই হারামের অর্জন কখনোই স্থায়ী হয় না। আল্লাহ তাআলা সূরা আল বাকারা এবং সূরা আল মাইদাতে জুয়াকে সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছেন। এছাড়াও যে বস্তু আমাদের সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যায়, আমাদের নিজেদেরকে মানসিকভাবে পীড়া দেয়, সেই বস্তু আমাদের নিজেদেরই বন্ধ করে দেওয়া উচিত। এই জুয়ার লুপ থেকে বের হওয়ার উপায় হলো যেখান পর্যন্ত আপনি গিয়েছেন সেখানেই ফুল স্টপ দিয়ে দেওয়া, এর বাইরে আর একটুও না আগানো। এই নিষ্ঠুর পৃথিবীতে কোনো কিছুই সস্তা না। আপনাকে যদি ইনকাম করতে হয় তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রমের মাধ্যমে যে কোনো একটি স্কিল গ্রো করে অনায়াসেই ইনকাম করতে পারবেন। আর সেই রিক্সাওয়ালার কি হলো? জানতে পারলাম সেই রিক্সাওয়ালা সমিতির লোকেদের অতিরিক্ত চাপের কারণে এলাকা ছেড়ে কোথাও আত্মগোপনে চলে গিয়েছেন। এখন বলা যায় কিনা সেই লোকটিও অন্যদের মতো আত্মহত্যা করে বসে কিনা কি জানি। ঘুরে ফিরে আমরা সেই একই লুপের ভিতরে চলে আসছি। আর এই ধরনের লুপ থেকে যদি আপনি এসকেপ করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কেননা আমরা এই চ্যানেলে লুপ থেকে বের হওয়ার সমাধান খুঁজে থাকি। আসসালামু আলাইকুম।